ওকে, আমরা আজকে আমাদের ল্যারাভেল ব্যাচ 7 এর 15তম ক্লাস, তাই না? 14তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা লাস্ট ডে পর্যন্ত ব্লগ সাইটে গতদিন আমরা ব্লগ অ্যাড করা শিখেছিলাম। আজকে আমরা ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে এবং অ্যাডমিন প্যানেলে ব্লগ ম্যানেজমেন্টের ইস্যু নিয়ে কাজ করব। আমরা টিটি ব্লগ ব্যাচ 7 প্রজেক্টে আছি। আমরা গতদিন সেটাকে সেভ করেছিলাম, আজকে আমরা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করার চেষ্টা করব। আমরা সম্ভবত একটা ব্লগ গতদিন সেভ করেছিলাম, মনে আছে? আচ্ছা, সেটা নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের প্রজেক্টের ডেটাবেজ অনুযায়ী আমরা যে ব্লগটা সেভ করেছি, ডেটাবেজে ঠিক আছে ইমেজের পাথ, আর আমরা ফোল্ডারে ইমেজটাকে আপলোড করেছি, তাই না? তো আমরা আরো কিছু ব্লগ আজকে অ্যাড করব, অ্যাটলিস্ট 2-3টা, যাতে আমরা বুঝতে পারি বা দেখতে পারি। আমাদের যে টিটি ব্লগস আছে, টিটি ল্যারাভেল ব্লগ ব্যাচ 7 এর ব্লগ টেবিলে যদি আমরা ঢুকি, তাহলে একটা ব্লগ এখানে দেখা যাচ্ছে সেভ হয়েছে, তাই না? পারফেক্টলি একটা ব্লগ এখানে সেভ হয়েছে। আচ্ছা, আর অ্যাডমিন প্যানেল থেকে যদি আমরা নতুন করে কোনো ব্লগ অ্যাড করতে চাই, আমি আরো একটা ব্লগ অ্যাড করবো আর কি, অ্যাটলিস্ট 2টা, যাতে আমরা ফ্রন্ট এন্ডে তুললে এটা বোঝা যায়। আমাদের কি কি ক্যাটাগরি আছে? বাংলাদেশ নামে ক্যাটাগরি আছে, খেলা নামে ক্যাটাগরি আছে। তো আমি বাংলাদেশ ক্যাটাগরির একটা ব্লগ আপলোড করব। এটার ইমেজ নেই, ঠিক আছে? এটার কোনো ইমেজ নেই। আমি কোনো একটা ইমেজ নিয়ে নিব, মনে করেন এই ইমেজটাকেই আমি সেভ করে রাখি। ঠিক আছে, কথা বলতেছি। আচ্ছা, আমি এটা নিয়ে আগাচ্ছি। বাংলাদেশ, ডেসক্রিপশনে যদি আমরা ফরম্যাট করে দিই, হ্যাঁ তাহলে ডাটাবেসে ফরম্যাট করতে বলতে যাবে। হ্যাঁ, ডেটাবেজের ফরম্যাটেড অবস্থা যাবে। আবার ওইখান থেকে নিয়ে আসতে ওই অবস্থা ফরম্যাট করতে। হুম, একটু কালার করে কালার করা যায় কি করে? কই টেক্সট কালার? এটা
ঠিক আছে, করা হলো চুজ ফাইল, পাবলিশ নিউজ হিসেবেই তাকে আমি দিচ্ছি সেভ চেঞ্জ। এটা কিন্তু সেভ হচ্ছে। হ্যাঁ, কি দেখিয়েছে? সেভ লগ সাকসেসফুলি। আমাদের টার্গেট কি এখন? ওই ডেটাবেস থেকে ডেটাবেসের ব্লকগুলোকে তুলবো, তুলে এখানে ডিসপ্লে করব। রাইট। এই যে পেজটা, এই পেজটা কোনটা? এই যে ব্লগ আমরা ক্যাটাগরি ডিসপ্লে করেছিলাম না, এক্স্যাক্টলি সেম প্রসেসেই এটা আমরা করতে পারবো। আবার আমরা কন্ট্রোলার থেকে ডাটা তুলে এনেও সরাসরি ভিউ এর মধ্যে পাস করেও সেটা করতে পারবো। দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, আমরা কন্ট্রোলারে কোয়েরি চালিয়ে অথবা ভিউ থেকে কোয়েরি চালিয়েও এই কাজটা করতে পারি। তো আমাদের ইনারে যে পেজটা আসছে সেটাকে সম্ভবত বলা হচ্ছে হোম কন্টেন্ট। ওকে, তো আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, হ্যাঁ, না, ফার্স্টে তো আমার ওই ব্লকগুলো আসবে, তারপরে ক্যাটাগরিতে প্রেস করলে ওই ক্যাটাগরিটা আসবে। ঠিক আছে, সো আমরা যখন নেটবিনসে আছি, টিটি ব্লক ব্যাস 7 সোর্স, দেন রিসোর্স, দেন ভিউ। ঠিক আছে, পেজেস এর ভেতরে হোম কন্টেন্ট। এই পেজটা কখন লোড হয়েছে? এই পেজটা কিন্তু লোড হয়েছে বেসিক্যালি যখন আমার হোম পেজটা আসছে, তাই না? সো আমি একটা অংশ বা একটা সেকশন বাদ দিয়ে দিই, তাই না? এইটুকুই তো আমার মেইন, তাই না? আমি যদি ডাইনামিক করতে চাই, ডেফিনেটলি আমাকে কি করতে হবে? একটা পোর্শন নিয়ে, তোমার সবগুলো তো রিপিটেড, তাই না? আমার একসাথে 4-5টা ডামি কন্টেন্ট রেখে তো লাভ নেই। এটাকেই আমরা ডাইনামিক করার চেষ্টা করব। এইটা ডাইনামিক করার জন্য জাস্ট ডাইনামিক করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এপিপি এসটিটিপি কন্ট্রোলার, কোন কন্ট্রোলার? ওয়েলকাম কন্ট্রোলার। যখন আমি ইন্ডেক্স থেকে আসি, হোম কন্টেন্টে আমি কিছু পুশ করার চেষ্টা করব। একটু খেয়াল করেন আমি কি বলছি। ব্লগ ইনফো ইকুয়াল ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম কি? ব্লগ, তারপর where status কত? 1, then get 2D না? ব্লগ ইনফোটা আমরা হোম কন্টেন্টের সাথে কি করে দিলাম? with blog info $blog info। ঠিক আছে, হোম কন্টেন্ট উইথ করে ব্লগ ইনফো $blog info। সো এই ব্লগ ইনফোটা 2D অ্যারে আকারে আমার হোম কন্টেন্টের মধ্যে আছে। এখন আমি যেটা করব, পুরো যে অংশটা for each আমি একটু চেক করে নেই পুরো অংশটা নিব নাকি নির্দিষ্ট অংশ।
আচ্ছা ডিবি পাই নেই ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমাকে ডিবি কি করতে হবে এখানে ইউজ ডিবি ব্ল্যাঙ্ক ঠিক আছে তার মানে @ for each $blog info as $v blog and for each প্রাথমিকভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কি টাইটেল না blog title এটা কি করব সোর্স ইমেজ তাই না এই ইমেজটা কোথা থেকে পাবো বলেন vblog blog image আর যে প্যারাগ্রাফ গুলো আছে এই জায়গায় বসিয়ে দেওয়া হবে vblog blog short description বাকি জিনিসগুলো পরে অথর নেম ক্যাটাগরি এগুলো আমরা পরে নিয়ে আসি কি অবস্থা দাঁড়ায় একটু চেক করে নেই দেখেন ইমেজটা অনেক বড় আসে বাট লেখাগুলো আসে এই ইমেজটা বড় আসে বাট ফোল্ডারের নাম এখানে উল্লেখ করতে হবে হ্যাঁ কোন ফোল্ডার ইমেজের যে ফোল্ডারটা না ইমেজের ফোল্ডার তো ডেটাবেজেই পাথটা সহ বলা আছে ফোল্ডার সব তো ডেটাবেজে রাখা আছে যে এই ফোল্ডারে এই ইমেজ দেখেন ডেটাবেজে যখন রেখেছি তখন কিভাবে আছে ব্লগ ইমেজ ইমেজের নাম এটাকে আমরা ঠিক করে নিচ্ছি উইথ আমি 400 করে দিই ঠিক আছে এটা এসছে এরপরে কিছু স্টাইল নিয়ে কাজ আছে কিছু কাজ করে নাই ওগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে ঠিক আছে বাট এটা ডাইনামিক্যালি কিন্তু আমার টাইটেল আমার ইমেজ আমার শর্ট ডেসক্রিপশন সেগুলো কিন্তু চলে আসে ঠিক আছে এটা একটু নিজে থেকে করা আচ্ছা এবার আমরা একটু দেখি যে আমরা তো ডেটাবেস থেকে ডাটা তুললাম এবং ফ্রন্ট এন্ডে এটাকে আমরা ডিসপ্লেও করাতে পারছি ওই ইস্যুটা এই যে সিএসএস জাভাস্ক্রিপ্ট মানে এর ইস্যুটা এখানে কিন্তু একটু প্রবলেম করে হ্যাঁ ব্লেড সিনট্যাক্সে যখন কোনো কিছু ডিসপ্লে করানো হয় তখন ওর ভেতরে যদি কোনো স্টাইল থাকে হ্যাঁ মনে করেন আমি টেক্সট এডিটরের মাধ্যমে ডেটাবেসে ডাটা দিয়েছি ওই এডিটিং ডাটাগুলো ডেটাবেসে কিন্তু এভাবে আছে একটু খেয়াল করেন এই যে স্প্যান স্টাইল ফন্ট স্টাইল আবার যখন কালার করেছিলাম কালার টালার কিন্তু বসে যায় সো ওই কালকে আপনাকে আচ্ছা ভালো কথা মনে করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ পাঠিয়ে দিবি আচ্ছা এই যে জায়গাগুলো এর থেকে রেহাই পাওয়ার উপায় হচ্ছে যে যখনই আমরা এই অংশটুকু নিয়ে কাজ করতে যাচ্ছি এখানে আমরা আর ব্লেড সিনট্যাক্স ইউজ করব না বিশেষ করে এই জায়গাটুকুতে এখানে ইউজ করব কি পিএসপি সিনট্যাক্স যেখানে স্টাইল আসার সম্ভাবনা আছে এখন এখান থেকে এটা কি করে দিতে হবে ইকো
একটু খেয়াল করেন, পেয়েছেন? ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেন আসলো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসার পেছনে কারণ হচ্ছে যখন এডিটরে আমরা লিখেছি, এডিটরে বাই ডিফল্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, এই কারণে। তো এটা যদি আমরা অমিট করতে চাই সেটাও কিন্তু চাইলে করতে পারি, বাট ওই জন্য আবার পার্সিং কোড দেখে লিখতে হবে। এটা বোঝা যাবে কখন, আমরা যদি এই লাইন অফ কোডটা একটু খেয়াল করেন, এখানে স্পেস স্টাইল, ফন্ট স্টাইল, নরমাল, ফন্ট উইথ, কালার, খেয়াল করেছেন? কালার দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে RGB হোয়াইট কালার, এটা ডিফল্ট কিন্তু ঢুকে গেছে। ফাইনালি একটা স্প্যান ক্লোজ হয়েছে। যখনই নতুন প্যারাগ্রাফ আসছে তখনই এখানে একটা ব্যাকগ্রাউন্ড ঢুকছে। সো এটা অ্যাকচুয়ালি এডিটরের সমস্যা, আমরা যখন সেভ করছিলাম না তখন এটা ঢুকে যাচ্ছে। যদি আমরা ওই এডিটর ইউজ না করে ডিফারেন্ট এডিটর ইউজ করি, অথবা এডিটর থেকে সেভ করার সময় এই ডাটাগুলোকে রিমুভ করে দেই বা এই সিনট্যাক্স গুলোকে রিমুভ করে দেই, তখন কিন্তু ডেটাবেজে আর সেটা যাবে না। বুঝতে পেরেছি? ওকে, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা এখন ডাইনামিক ডাটাগুলো পাচ্ছি। ওকে, এখন এই যে জায়গাগুলো, এই জায়গাটাতে বিশেষ করে আমাদের হেডারটা একটু রাফ মনে হচ্ছে, এটাকে আমি আরেকটু ছোট করি। ঠিক আছে না? এখন নরমাল আছে। নাও এখন আমরা যেটা করব, আমার হাতে আরো কিছু ব্লগ দরকার যাতে আমি ক্যাটাগরি ওয়াইজ ব্লগ এবং আমি পপুলার ব্লগ, রিসেন্ট ব্লগ এগুলো দেখাতে পারি। ঠিক আছে? তো আমাদের কিছু কাজ আর একটু দরকার। আপনারা তিনজন এক জায়গায় চলে আসেন, বেটার। আমরা তো এটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করলাম, রাইট? আমি চাচ্ছি যে ম্যানেজ ব্লগ বললে এখানে ঠিক এই পদ্ধতিতে ব্লগের ম্যানেজমেন্ট চলে আসবে। আমি পাবলিশ আনপাবলিশ করতে পারবো, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। আপনাদের টাস্ক দেয়া থাকবে পাবলিশ, আনপাবলিশ, ডিলিটের কাজ আপনারা করবেন, এডিটটা আমি করে দেব, কারণ ওখানে ইমেজ এডিটিং আছে, ওখানে একটু ছোট লজিক আছে, ছাড়া তেমন কিছু নেই। বাট এই ক্যাটাগরি এডিটিং যা করেছে এক্স্যাক্টলি সেমই, পার্থক্য তেমন কিছু নাই। ওকে, বাট এই জায়গায় একটু চ্যালেঞ্জ আছে, এই জন্য আর কি আমি করব। বাট আপনারা এটা তোলার কাজ, পাবলিশ, আনপাবলিশ এবং ডিলিটের কাজটা আপনারা করবেন। ক্যাটাগরি করা আছে ব্লগের ক্ষেত্রে, আপনারা করবেন ম্যানেজ ব্লগের ক্ষেত্রে। হ্যাঁ, নতুন একটা মেনু কি ম্যানেজ ব্লগ, যেটা প্রেস করলে এখানে কি আসবে? ব্লগ আইডি, ব্লগ টাইটেল, স্ট্যাটাস আর অ্যাকশন। ওকে, আগামী মঙ্গলবার ক্লাসের আগে এটা সেরে আসতে হবে। হ্যাঁ, বসো। ঠিক আছে, এটা সেরে আসতে হবে। আচ্ছা, এখন আসি আমাদের এই ব্লগিং নিয়ে ক্যাটাগরি ওয়াইজ। আমি কিছু ক্যাটাগরিও এখানে যুক্ত করব নতুন করে।
আমি নতুন আরো দুইটা ক্যাটাগরি অ্যাড করলাম। এবং এই ক্যাটাগরি গুলো থেকে আরো কিছু নিউজ আমি অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, আপনার কি প্রবলেম? সেম STXS কাজ করছে না। ওটা কি লারাভেল? হোস্টিংটা কার? মোচা হোস্ট, ওরাও একটু রিনাউন্ড। হ্যাঁ, ওদের জন্য আলাদা STXS আছে। দেখেছেন, আমি যখন সেভ করলাম একটু খেয়াল করেন, সবার শেষে কি আসে? ট্রাম্পটা চলে আসে না? আচ্ছা, আমি ট্রাম্পের একটা যুক্ত করেছি, এখন বিজ্ঞান প্রযুক্তির একটা যুক্ত করি। এর একটা ইমেজ একটু খেয়াল করেন, এডিটর থাকাতে আরেকটা ফ্যাসিলিটি পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমি যদি কোথাও থেকে কোনো কিছু কপি করে আনি, কপি করা ইমেজ পাথ কিন্তু এটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু সে অটোমেটিক পেয়ে যাবে। এই ফাইলটা কোথায় আছে? প্রথম আলোতে। ওই পাথটা ওখান থেকেই নেবে। কারণ প্রথম আলো রিমুভ করে দিলে আর আমি পাবো না। হ্যাঁ, এটাতে সম্ভবত আমি দেই নাই, শর্ট ডেসক্রিপশন দেই নাই। একটু ডেটাবেস থেকে এডিট করে দেই। হ্যাঁ, এই যে এখানে আমি শর্ট ডেসক্রিপশন দিই।
আচ্ছা, তার মানে আমার হাতে এখন 4টা ব্লক আছে। ঠিক আছে, আমার হাতে এখন 4টা ব্লক আছে, বাট এখানে একটা ছোট লিমিটেশন আছে। এই ফার্স্টে লিমিটেশনটা আমরা দূর করি। লিমিটেশনটা হচ্ছে, প্রথম লিমিটেশনটা হচ্ছে আমরা যখন কোথাও কোনো কিছু ইনস্টল করি, সরি কোথাও কোনো কিছু ডিসপ্লে করি, বেস্ট পলিসিটা হচ্ছে যে লাস্টের যেটা সেটা ফার্স্টে ডিসপ্লে করাতে হবে, রাইট? সো এটাকে লিফো বলা হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। সো বাট এটা কোডিং এ আমরা কি করব, রাইট? প্রোগ্রামিং এর সময় আমরা কি করব, যেহেতু আমাদের রেকর্ডটা শেষেই জমেছে, আমরা এটাকে অর্ডার করে নিব। ঠিক আছে, অর্ডার বাই নামে একটা ফাংশন আছে, যার মাধ্যমে আমি অর্ডার করব এবং সেই অনুযায়ী তুলে আনার চেষ্টা করব। ওকে, অর্ডার বাই ডিসেন্ডিং, বড় থেকে ছোট। ব্লগ আইডি বড়, তাই না? সবচেয়ে যেটা লাস্টে ইনসার্ট হবে তার ব্লগ আইডি সবচেয়ে বেশি না, সে অনুযায়ী প্রোগ্রেস হবে। ফাংশনটা সম্ভবত ভুল লিখেছে, অর্ডার বাই বলে কোনো ফাংশন সে পাচ্ছে না। আমি একটু চেক করে নেই laravel.com থেকে। কোথায় যেতে হবে আমাদের? ডেটাবেসের কোয়েরি বিল্ডারে, ডেটাবেস কোয়েরি বিল্ডার, হ্যাঁ, সার্চ দেন অর্ডার বাই। কই চেক করি, হ্যাঁ, অর্ডার বাই বিটা ক্যাপিটাল। ঠিক আছে, অর্ডার বাই এর বিটা ক্যাপিটাল। ঠিক আছে, ওইটা উপরে চলে আসছে, খেয়াল করেছেন? আচ্ছা, তাহলে আপনারাও যখন ওই যে গ্রিড সিস্টেমে তুলবেন অর্ডার বাইটা সেখানে ফলো করবেন। ওকে, নাও আমার যে ক্যাটাগরি গুলো রাইট সাইডে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার 4টা ক্যাটাগরি পাবলিশ, তো 4টাই এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, নাও এখন যেটা করব আমরা, যে এই জায়গাটাতে রিসেন্ট ব্লগ, মনে করেন আমি লাস্ট 3টা ব্লগ দেখতে চাচ্ছি, তাহলে টাইটেল গুলো দেখাবে এখানে। হ্যাঁ, লাস্ট 3টা ব্লগের টাইটেল গুলো এখানে ডিসপ্লে করবে। তখন কি করতে হবে? এই ক্যাটাগরির মতো করে তুলে নিয়ে আসতে হবে না, বাট লাস্ট 3টা আমাকে তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডিসেন্ডিং দিয়ে লিমিট দিয়ে দিতে হবে। ওকে, একটু করেন, একটু আমরা সামনের দিকে দেখি। আমি চাচ্ছি যে ফার্স্টে রিসেন্ট ব্লগ গুলো এখানে দেখা। এটা কোথায় আছে? আমাদের মাস্টারে না, মাস্টার পেজ না? একটু দেখি যে ফ্রেন্ডস আলাদা পেজে আছে নাকি ইল্ড ক্যাটাগরি। না, ফ্রেন্ডস তো এখানেই আছে। আমি স্লাইস করিনি, আপনারা হয়তো করেছিলেন। তো এখানে যেমন ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করা হয়েছে, একটু খেয়াল করেন। ক্যাটাগরিটাকে আলাদা পেজ করা হয়েছিল, ফ্রেন্ডসটাকে আলাদা পেজ করা হয় নাই, তাই না? তো আমি যেটা করব,
recent blog db scope টেবিলের নাম tbl blog where publication status কত 1 published get সব তুলে আনলে তো হবে না হবে আমি লিমিট দিব আগে ডিসপ্লে করাই for each recent blog as $v blog blog title ঠিক আছে let's check এখানে হ্যাঁ end for each চারটায় দেখা যাচ্ছে ঠিক আছে খেয়াল করেছেন চারটা এখানে দেখা যাচ্ছে এখন আমাদের ইউজ করতে হবে কি লিমিট কোয়েরি এই যে লিমিট কিভাবে আমরা করব দেখে বলা হচ্ছে কি লিমিট 5 ঠিক আছে আমরা কয়টা চাচ্ছি সো এখানে শুরুতে যেটা করব ফার্স্টে order by log id descending তারপর limit 2 দুইটা চাচ্ছি লাস্টের দুইটা বুঝতে পেরেছেন তাহলে আমরা কিন্তু ছোট ছোট ফাংশনের মাধ্যমে অনেক কিছুই করতে পারছি খেয়াল করেছেন তাহলে আস্তে আস্তে ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরিগুলো এখানে আসবে হ্যাঁ ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরিগুলো আসবে সেটা আমরা করব ঠিক আছে এখনো করি নাই ওটা আমরা এখনই করব তো কি করলাম আমরা ব্লগ ডিসপ্লে করলাম আমরা রিসেন্ট ব্লগগুলো ডিসপ্লে করলাম এখন ক্যাটাগরি ওয়াইজ ব্লগগুলো ডিসপ্লে করার চেষ্টা করব যে আমি যখন যে ক্যাটাগরিতে প্রেস করব তখন ওই ক্যাটাগরির ব্লগগুলো এসে এখানে ডিসপ্লে হবে তাহলে আমাদের যে ক্যাটাগরি ব্লেডটা আছে এখান থেকে কাজ করতে হবে যখন আমি ক্যাটাগরির উপরে প্রেস করব তখন আমি ক্যাটাগরি ব্লগ নামে ক্যাটাগরি ব্লগ নামে একটা রাউটসে যাব এবং সেখানে পাঠিয়ে দিব কি ক্যাটাগরি আইডিটা বুঝতে পেরেছি
ওই ক্যাটাগরির ব্লকগুলো যদি দেখতে চাই ক্যাটাগরি আইডি লাগবে না? আমরা ব্লক টেবিলে ক্যাটাগরি আইডি রেখে দিয়েছিলাম, মনে আছে? এই কারণেই, যাতে আমি ক্যাটাগরি আইডি ধরে ব্লকগুলো সহজে তুলতে পারি। কারণ একটা ক্যাটাগরিতে নাম্বার অফ ব্লকস থাকতে পারে, তাই না? এখন চেক করেন, যখনই আমরা এখানে কার্সার নিব আনএক্সপেক্টেড, ওকে, সম্ভবত এটা কোথায় পড়েছে? ডটের পরে আবার না, ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, বাংলাদেশে কার্সর রেখাতে এখানে 1 দেখাচ্ছে, রাইট? আর বিজ্ঞান প্রযুক্তিতে কার্সর রেখাতে ওখানে 7 দেখাচ্ছে। ওটা হলো কি, বেসিক্যালি ক্যাটাগরি আইডি। আচ্ছা, ক্যাটাগরি ব্লগে যাচ্ছি। আমাদের যে রাউটস আছে, ক্যাটাগরি ব্লগ, আমরা কি করব? আইডি পাস করব না? আইডি পাস করতে হবে ক্যাটাগরি ব্লগ। হ্যাঁ, ফর্ম থেকে আসছে না, গেট হবে। এটা তো জাস্ট ক্লিক থেকে আসছে, ফর্ম থেকে না। সো ক্যাটাগরি ব্লগ, ওয়েলকাম কন্ট্রোলারে। ওকে, শুধু কোডটা এক্সট্রাক্ট করে নেন। আপনার তো ডেটাবেস সব সেট করাই ছিল, ডেটাবেস তো তোলাই আছে, শুধু ইএনভি ফাইলে ডেটাবেসের কানেকশন দিয়ে নেন। আসছে এখন কিছু? রাউটস কাজ করছে না, স্টেক্সেস কাজ করছে না। স্টেক্সেসটা আপনি কোম্পানির যারা অ্যাকচুয়ালি হোস্টিংটা নিয়েছে ওদেরকে বলেন যে মোচা হোস্টের কাছে একটা টোকেন দিতে, যে আমি ল্যারাভেলের প্রজেক্ট তুলছি, আমাকে স্টেক্সেস দাও। ওটা একটা স্যাম্পল স্টেক্সেস পাঠিয়ে দেবে। আপনি গোডেডিতে ইমেল করেন, মানে টোকেন দেন, গোডেডির প্যানেল থেকে সরাসরি টোকেন দেওয়া যায়। টোকেন দেন, ওরা স্যাম্পল দিয়ে দেবে। জাস্ট আপনি স্টেক্সেসটা রিপ্লেস করে দিলেই কাজ করবে, ঠিক আছে? অথবা নিজে থেকে সার্চ করে বের করে দিতে হবে স্টেক্সেসের সাথে। এটা জেনারেলাইজড, ওকে, এটা জেনারেলাইজড এবং ওভারঅল 70% হোস্টিং সার্ভার এটা সাপোর্ট করে। কিছু ইউনিক টাইপের হোস্টিং সার্ভার আছে যারা নিজেদের সিকিউরিটির জন্য স্টেক্সেসকে ডিফারেন্ট ভাবে তৈরি করে রেখেছে। পপুলার যে নেমগুলো আছে হোস্টিং সার্ভারের, আপনারা দুজনেই কিন্তু জনপ্রিয় হোস্টিং সার্ভার ইউজ করছেন। হ্যাঁ, মোচা হোস্ট বা গোডেডি,
ওরা নাম করা সার্ভার, নিজেদের সিকিউরিটির জন্য STXS-টা নিজেদের মতো করে বানিয়ে রেখেছে। সো ওদের কাছ থেকে STXS নিতে হবে আপনাকে। যদি একবার নেন তাহলে তো স্যাম্পলটা আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, ইমেলের লাইব্রেরি আছে বা ভেন্ডর আছে অনেক। গিটহাবে সার্চ দেন, গিটে আছে, গিটে অনেক ভালো ভালো। আমি আমার ওই গ্রুপে একটা পাবলিশ করেছি, -7 এর গ্রুপে যান, তালা ট্রেনিং এ, ওখানে একটা লিংক দেওয়া আছে, গতদিন দিয়েছে। সো ক্যাটাগরি আইডি আমাকে কি করতে হবে একটু বলেন তো। ক্যাটাগরি ইনফো নিচ্ছি, ডিবি স্কোপ টেবিল টিবিএল লগ আর ক্যাটাগরি আইডি কমা দিয়ে ডলার ক্যাটাগরি আইডি where publication status কি হবে 1, তারপর get, তাই না? ক্যাটাগরি ইনফোটা আমি তুলে নিলাম। কন্টেন্ট, এটা বেসিক্যালি হোম কন্টেন্ট না হয়ে ক্যাটাগরি কন্টেন্ট, এবং এই ক্যাটাগরি কন্টেন্ট পেজটা আমাদের একটু বানাতে হবে। হ্যাঁ, নতুন একটা পেজ নিব, যার নাম দিব কি ক্যাটাগরি কন্টেন্ট। হ্যাঁ, বেসিক্যালি একটু খেয়াল করেন যে সাদৃশ্যতা তো থাকবেই। এটা হচ্ছে নর্মাল আমার হোম কন্টেন্ট, যেখানে নাম্বার অফ ব্লগস থাকবে, বাট একই জিনিস হবে কখন, যখন আমি মনে করেন আন্তর্জাতিকে ক্লিক করব, আন্তর্জাতিকে যে 10টা ব্লগ আছে 10টা ব্লগ এখানে দেখ, এখানে কি টাইটেল, ছবি, শর্ট ডেসক্রিপশন সবই দেখাচ্ছে একই রকম, বাট পেজ দুইটা ডিফারেন্ট। একটা পেজ সবগুলো ব্লগের জন্য, আর একটা পেজ ক্যাটাগরি ওয়াইজ ব্লগের জন্য। তো সকল ব্লগের জন্য আমরা ইউজ করছি কি হোম কন্টেন্ট, আর ক্যাটাগরি ওয়াইজ এর জন্য ক্যাটাগরি কন্টেন্ট। বুঝতে পেরেছেন? এখন যখন আমি ক্যাটাগরি ব্লগ লিঙ্কটাতে প্রেস করব, ক্যাটাগরি আইডি ধরে ক্যাটাগরি গুলো তুলবো, বা ক্যাটাগরি ব্লগ গুলো আমি তুলবো, ক্যাটাগরি ব্লগ ইনফো বলি। আর এই ক্যাটাগরি ব্লগ ইনফো গুলো বেসিক্যালি আমি পাস করব কোথায়, ক্যাটাগরি কন্টেন্টে। উইথ করব ক্যাটাগরি ব্লগ ইনফো। ক্যাটাগরি ইনফো। হ্যাঁ, ক্যাটাগরি কন্টেন্ট নামে একটা পেজ আমরা নিব। এটা হুবহু হোম কন্টেন্টের মতোই হবে। হোম কন্টেন্টটাকে আমি সেভ অ্যাজ করে
কি নাম দিব পেজেস এর মধ্যে ক্যাটাগরি কন্টেন্ট ব্লেড সবকিছুই ঠিক থাকবে শুধু অ্যারেটা চেঞ্জ হয়ে যাবে অ্যারেটার নাম কি ক্যাটাগরি ব্লগ ইনফোর পরিবর্তে ক্যাটাগরি ব্লগ ইনফো এই বাকি জিনিসগুলো তো সেম আমি অ্যাজ করে কি ভি ব্লগ বলে নিলাম না ভ্যালু অফ ব্লগ এখন এটা এখানে চলে আসে লেটস চেক আন্তর্জাতিকে প্রেস করছি হোম কন্টেন্ট ওয়েলকাম কন্ট্রোলার লাইন নাম্বার 42 ও এটা হোম কন্টেন্ট না এটা কি হবে ক্যাটাগরি কন্টেন্ট undefined variable category ক্যাটাগরি পেজটাকেও তো আমাদের দিয়ে দিতে হবে না কারণ রাইট সাইডে যদি ক্যাটাগরি না দেখাই তাহলে তো মুশকিল ক্যাটাগরি পেজটা লোড করে দিলাম রাইট হ্যাঁ বলো না ওখানে পাবলিক লিখতে হবে সেক্ষেত্রে ভেজাল হয়ে যাবে আমরা এসটেক্সেস কাজ করাতেই হবে ওকে একটু খেয়াল করেন আমার নিউজ কিন্তু আসছে বাট ইমেজ ছাড়া হ্যাঁ বাট জটিলতা বাড়বে এখানে খেয়াল করেন আপনি এসটেক্সেস দিয়ে করার চেষ্টা করেন এই যে এখানে কিন্তু ব্লগ ইমেজ আসছে পাথ আছে বাট ইমেজ কিন্তু ডিসপ্লে করছে না খেয়াল করেছেন ইমেজ ডিসপ্লে না করার কারণ আমার এটা কিন্তু ওয়ার্কিং হ্যাঁ বাংলাদেশে প্রেস করলে বাংলাদেশের নিউজ খেলাতে প্রেস করলে খেলার নিউজ কিন্তু আসছে বাট ইমেজটা নেই ইমেজটা না আসার কারণ হোম পেজের জন্য সবসময় ঠিক আছে বাট যখন অন্যান্য জায়গার ক্ষেত্রে কাজ করবেন তখন এটা অবশ্যই অ্যাসেটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ইউআরএল অ্যাসেট না অন্য ফোল্ডারে যখন গেলে তখন এসেছে ডিরেকশন চেঞ্জ হলে একটু খেয়াল করেন চলে আসছে না সো আন্তর্জাতিকে দিলে আন্তর্জাতিকের নিউজ আর বিজ্ঞান প্রযুক্তিতে দিলে বিজ্ঞান প্রযুক্তির নিউজ আপনারা পাচ্ছেন রাইট সো এই জিনিসগুলো আমরা করতে পারছি তো এখন যদি আমি বলি যে কন্টিনিউ রিডিং তার মানে আমার ডিটেলে যেতে হবে ঠিক আছে আমি যদি ডিটেলে যেতে চাই তাহলে ডিটেলে যাওয়ার জন্য আবার আরেকটা পেজ বানাতে হবে আরেকটা ফাংশন বানাতে হবে এবং ওখানে শুধু ওই পার্টিকুলার ব্লগের ডিটেলটা শো করতে হবে হ্যাঁ ব্লগ ডিটেলস ডট ব্লেড ডট পিএসপি যখন আমি কন্টিনিউ রিডিং এ প্রেস করব অথবা টাইটেলের উপরে প্রেস করব হ্যাঁ অথবা এই যে রিসেন্ট ব্লগে ক্লিক করব তখনই আমি কোথায় চলে যাব ডিটেলে চলে যাব ব্লগ আইডিতে সো আমি টাইটেলে ক্লিক করে করার চেষ্টা করছি ফার্স্টে হোম থেকে করি যে হোমের টাইটেলে ক্লিক করলে তার ডিটেলে যাবে তারপরে একই ফাংশনটা এখান থেকে কল করে দিব কন্টিনিউ রিডিং থেকে কল করে দিব ক্যাটাগরি ব্লগের ক্ষেত্রে কল করে দিব সব জায়গায় একই ফাংশন কল হবে জাস্ট একটা ফাংশন আমাদের তৈরি করা থাকলে হবে 6-7 জায়গা থেকে কল হবে এটা বুঝতে পেরেছি এই পেজটা কিন্তু ডিফারেন্ট এটা কি ক্যাটাগরি ব্লগ না এটা কি আমার হোম ব্লগ সো এখানে প্রতিটার ক্ষেত্রে টাইটেল একটা কন্টিনিউ রিডিং দুইটা এখান থেকে ক্লিক করলে তিনটা
আবার যখন আমি ক্যাটাগরি ওয়াইজ যাচ্ছি তখন এখানে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিকের জন্য, তার মানে 5 জায়গা থেকে ওই ফাংশনটা আমাকে কল করতে হবে। যদি আমি কন্টিনিউ রিডিং পড়াতে একটা ফাংশন লিখবো, 5 জায়গা থেকে কল করে দেবো, যেখান থেকে কল ক্লিক করবেন সেখান থেকে ডিটেলটা দেখা যাবে। তো হোম থেকে আমরা করি। তো এখান থেকে আমি করব। ডিটেলস, এখানে কি লাগবে? ব্লগ আইডিটা লাগবে না? কোন ব্লগের ডিটেলে যেতে চাচ্ছি? ব্লগ ডিটেলস, ব্লগ ডিটেলস। নতুন করে একটা ফাংশন নিচ্ছি, হুবহু কপি করে নিয়ে আমি রিনেম করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। এটার নাম কি হবে? ব্লগ। সমস্যা হবে কারো? ব্লগ আইডি, আমাকে ব্লগ আইডি ধরে ব্লগের ইনফোটা তুলে নিলাম। এটা গেট হবে না ফার্স্ট হবে? ফার্স্ট হবে, কারণ একটাই ব্লগ। ঠিক আছে, আচ্ছা এই ব্লগ ইনফোটা আমরা ডিসপ্লে করাবো কোথায়? ব্লগ ডিটেলস নামে একটা পেজে। ব্লগ ডিটেলস, তার মানে আমাকে একটা ব্লগ ডিটেলস পেজ তৈরি করতে হবে। ওই ব্লগ ডিটেলস এর মধ্যে আমি ব্লগের ইনফোটা পাস করে দিচ্ছি। ঠিক আছে, ব্লগের ইনফোটা আমি সেখানে পাস করে দিচ্ছি। তার মানে আমাকে এখন ব্লগ ডিটেলসটা বানাতে হবে, তাই না? তো আমি ব্লগ আইডি নিয়ে আসলাম, ব্লগের আইডি ধরে রেকর্ডটা ব্লগ ইনফোতে রাখলাম। বোঝা যাচ্ছে তো? ওই ব্লগের ইনফোটা ব্লগ ইনফো উইথ করে দিলাম ব্লগ ডিটেল পেজে, আর ব্লগ ডিটেলটাকে আমি কন্টেন্টের মধ্যে পুশ করে দিলাম। বাট আমরা কি ব্লগ ডিটেলস নামে কোনো পেজ বানিয়েছি? এটা কাছাকাছি কার মতো বলেন তো? আগেরটার মতোই না? সেভ অ্যাজ ব্লগ ডিটেলস।
ব্লগ ডিটেলস ডট ব্লেড ডট এখানে বেসিক্যালি আর ফর ইচ হবে কি এটা তো একটা সো ফর ইচ এর দরকার নেই আমরা যে অ্যারেটা পাস করেছি অ্যারের নাম কি ব্লগ ইনফো এই যে ডেটাবেস থেকে তুলেছি কি ব্লগ ইনফো পেজটার নাম ব্লগ ডিটেলস আর ভেরিয়েবলটার নামও কি ব্লগ সো এই জায়গাগুলো একটু পরিবর্তন ব্লগ ইনফো ব্লগ শর্ট ডেসক্রিপশন এবার চেক করি করা হয়েছিল এখান থেকে তাই না সো তামিম এক দিয়েছি কি এসেছে ফখরুল আসছে অন্য আরেকটা আসার কারণ একটা দিলাম আরেকটা আসলো হ্যাঁ ব্লগ আইডিটা পাস হয় নাই ক্যাটাগরি আইডি বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় ওটা আইডি 1 ক্যাটাগরি আইডি 1 এর সাথে ম্যাচ করে দিয়েছে এই জন্য ওটা উঠে গেছে এবার ঠিক থাকবে ঠিক আছে ঠিক আছে এবার হোম থেকে যাই রুবিন কার্ডটা কিন্তু আসছে হ্যাঁ আচ্ছা ও ডিটেলটা দেখতে পাচ্ছি না আমরা তো ডিটেলের ওখানে এখনো শর্টই দিয়ে রেখেছি কি করবো এটা লং ডেসক্রিপশন রাশিয়ার আমন্ত্রণ যে লং ডেসক্রিপশন চলে আসে এটা বোঝা যাচ্ছে ওটা বাদ দিয়ে দিব আমরা তো এখনো রিমুভ করি নাই কন্টিনিউ রিডিংটা আমরা এখান থেকে রাখবো না চলে গেছে না ক্যাটাগরি সো আমাদের ওই একই ফাংশনটা এখন সব জায়গায় কল করে দিতে হবে তার মানে আমি হোম কন্টেন্টে যে ফাংশনটা লিখলাম এই যে কল করলাম এটা প্রথমত দিতে হবে কোথায় কন্টিনিউ রিডিং এর এখানে রাইট বোঝা যাচ্ছে তো আমি যদি এখন এই টাইটেলে আমরা তো নরমালি যখন ডিটেলে যাই দুই জায়গায় ক্লিক করি এক হচ্ছে টাইটেলে ক্লিক করি অথবা বিস্তারিতে ক্লিক করি হ্যাঁ রিড মোর এখানেও তো আসছে আবার কন্টিনিউ রিডিং এ প্রেস করলেও যাবে একটু খেয়াল করেন যাচ্ছে না যাচ্ছে এটা গেলে এক জায়গা দ্বিতীয়টা হচ্ছে আমি যদি এই যে রিসেন্ট ব্লগে প্রেস করি সেখান থেকে আসতে হবে না এটা কিন্তু করাই হয় নাই এটা আমাদের এখন করতে হবে যে টেমপ্লেটের মধ্যে চলে যাচ্ছে তো আমরা যেটা করব মাস্টারে এই যে রিসেন্ট ব্লগের এখানে হাইপার লিংকে টেমপ্লেট এমোর জায়গায় বসিয়ে দিব কি ব্লগ ডিটেলস এখানেও তোমার আইডিটা আছে না ভি ব্লগের মধ্যে আমার ব্লগ আইডি আছে সো দেখুন এই একই ফাংশন আমি কতবার ইউজ করছি ওবামা আসছে না আসছে তো রবিন আসছে ক্লিয়ার ওকে আরেকটা জায়গা আছে মনে করেন আমি বাংলাদেশে প্রেস করেছি তখন কিন্তু এই জায়গাতেও নেই আবার কন্টিনিউ রিডিং এও নাই এখানেও দিয়ে দিতে হবে এই পেজটার নাম কি ক্যাটাগরি কন্টেন্ট এই পেজটার নাম হচ্ছে ক্যাটাগরি কন্টেন্ট তো ক্যাটাগরি কন্টেন্টের টাইটেলের এখানেও দিয়ে দিতে হবে
এটাও ভি ব্লগ ইউজ করছে, আবার এখানেও দিয়ে দিই। আমি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে কি কি হচ্ছে? আমরা এখন কিন্তু এই ব্লগ সাইটের একটা চেহারা পাচ্ছি, রাইট? যে আমরা ব্লগ ডিসপ্লে করছি, ব্লগ রিড মোডে করতে পারছি, আমরা ক্যাটাগরি ওয়াইজ ব্লগ দেখতে পাচ্ছি, আমরা রিসেন্ট ব্লগ দেখতে পাচ্ছি। আর যদি আপনারা হোমওয়ার্কটা করে নিয়ে আসেন রবি সোম 2 দিনে, তাহলে যেটা হবে যে আমরা অ্যাডমিন প্যানেল থেকে ব্লগ ম্যানেজ করতে পারবো। এডিটের কাজটা দেখাবো, পপুলার ব্লগ দেখাবো, আর কমেন্টসের কাজটা দেখালে কিন্তু ব্লগটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা যেন ই কমার্সের সাইটটা শুরু করতে পারি। ওকে, কিন্তু ই কমার্সের জন্য আমি বলবো যে ই কমার্সটা আমি একটু বলে নেই। ই কমার্সটা কিন্তু আমি একদম গোড়া থেকে শুরু করব না, একদম মাস্টারিং দিয়ে শুরু করব না। আমি মঙ্গলবার একটা টেমপ্লেট দিয়ে দিব আপনাদের। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টেমপ্লেট মাস্টারিং, অ্যাডমিন প্যানেল তৈরি করা, ক্যাটাগরি অ্যাড করা, ম্যানেজ করা, ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ম্যানেজ করা, প্রোডাক্ট অ্যাড করা, ম্যানেজ করা, এবং ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার দেখানো, প্রোডাক্ট দেখানো, এই কাজটুকু করা থাকতে হবে। দেন আমি ই কমার্স স্টার্ট করব। বুঝতে পেরেছি? হ্যাঁ, কারণ ওই কাজগুলো করতে গেলে আবার আমাদের 4-5টা ক্লাস চলে যাবে, একই জিনিস, নতুন করে কোনো কিছু শেখার নেই। আমরা যদি হোমওয়ার্কে ওটা করি, দেন আমরা নতুন অনেক কিছু দেখতে পারবো পরবর্তী ক্লাসগুলোতে। ঠিক আছে, আরমান একটু খেয়াল রাখবেন, আপনিও সোহাগ, আপনাকে একটু খেয়াল রাখতে হবে। স্যার আমাদের কি সময় লাগবে? হ্যাঁ, সময় লাগবে। চালু করতে পারি। টেমপ্লেটটা কোনটা নেবেন? আমাদের হ্যাঁ, একটা পেন ড্রাইভ দেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ওর ভেতরে আমি টেমপ্লেটও দিয়ে